আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সবজি দিয়ে একটি ইউনিক রেসিপি দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এর জন্য আমি নিয়েছি কিছু সবজি। এতে আছে ফুলকপি, আলু, তারপর গাজর, সিম, পাকা টমেটো, আর সাথে আছে চিকেন। তো শুরুতেই বলে নিচ্ছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর শুরুতে লাইক দিয়ে সাথেই থাকুন। চলে যাচ্ছি রান্নার কাজে। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যান গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কিছু সরিষার তেল। তো প্রথমে আমি চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি চিকেনগুলো। তো চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব। চিকেনের এক পিঠ হয়ে গেছে, এবার আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলাই উল্টিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এবার অন্য একটি প্যান বসিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো এবার আমি সবজিগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন সবজিগুলো আমি ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি। তো এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি তেলের ভেতরে। তো এবার সবজিতে হালকা একটু হলুদ দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলো লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভেজে নিলে অবশ্যই খাবারের টেস্টটা বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার সবজি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ওই একই প্যানে তেল দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। তো পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। তো এবার আমি এগুলোকে তো এর ভিতরে আমি দিয়ে দিলাম আস্ত গোটা মশলা, আমি একটু থেতো করে নিয়েছি। তো এবার পেঁয়াজগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি
ধনিয়া বাটা। তো ধনিয়াটা আমি একটু বেটে নিয়েছি। তো আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় এই জন্য আমি হালকা ভেজে নিচ্ছি। তো আমি মশলাটা একটু ধাপে ধাপে দেব। তো আপনারা ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটুখানি পানি দিয়ে দিলাম। তো এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কষানো যত ভালো হবে খাবারের টেস্টটাও তত বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। তো এবার আমি এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। তো এগুলো নেড়েচেড়ে তো আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তো তারপরে আমি ঢেকে দিচ্ছি। তো এবার ঢাকনা খুলে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যাতে সবজিটা সিদ্ধ হয়। তো দেখতে পাচ্ছেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এবার আমি আবারও যাতে পোড়া না লেগে যায় এই জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার সবজি কষানো শেষ। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো আমি আর একটু পানি দিয়ে দিলাম, অল্প হয়ে গিয়েছিল। এবার আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সাপোর্ট করার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।